ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অবশ্য এখন 4টে বাজে আর বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিনটা কি করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে কত আমরা এসেছি, খেলা করেছি মাঠে, বাবাকে জল খাবার দিতে এসেছি, মানে সেই ছোট্টবেলাকার কথাগুলো আজকে মনে পড়ে যাচ্ছে। আর এই দিকেই এলে মানে আমার শ্বশুরবাড়ি ধরো এই ক্যানেলটার ওই পিঠে, আর আমার বাপের বাড়ি এই পিঠে। হ্যাঁ, তো মাঠের এই সাইড দিয়ে গেলে দেখা হয়, খুব ভালো লাগে। আর মনেও পড়ে ছোটোবেলাকার স্মৃতিগুলো। কারা এরকম করেছো ছোটোবেলায় আর মাঠে এসেছো, অবশ্যই কমেন্টে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আশা করি বুঝতেই পেরেছো আমি কিসের জন্য রেডি হয়েছি। হ্যাঁ, আজকে আবারও আমাদের একটা উইকেট ডাউন হয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে। আমাদের একটা বান্ধবীর বিয়ে, তার জন্য সবাই রেডি হয়ে দলবল মিলে এগুচ্ছি আর কি। আর সবাই মিলে দেখো হাতে সব অনেক গিফট টিফট নিয়েছে। চলে এসেছি বান্ধবীর বাড়ি, কিন্তু বান্ধবী এখনো রেডি হয়নি। দেখো সবাই মিলে ছবি তুলছে, কিন্তু কোণে নেই। আমরাও এরকম করে বসে বসে ভাবছি যে কখন কোণে আসবে কোণে আসবে। ওকে এখন অনেক সাজছে। আর এইদিকে অজয় হাই করে দিল। যাই হোক, চলে এসছে কোণে। চলো দেখতে থাকো। তারপর অনন্যাকে অনেক রকম গিফট দেওয়া হলো, মানে হলো ঝুমঝুমি, তারপর বাঁশি, পটি, আরও ভালো ভালো গিফট ছিল। যাই হোক, খুব মজাও করেছে, ও খুব মজা পেয়েছে। আর একে একে গিফট সবাই দিয়ে যাচ্ছে, তোমরা শুধু দেখতে থাকো। আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের গিফট দেওয়ার পর্ব আর শেষ হচ্ছে না। এই ওকে একবার গিফট ছুঁড়ে দিচ্ছে, ও ওর হাতে একবার দিয়ে দিচ্ছে। তো কে কাকে দেবে আর কে নেবে ঠিক বুঝে উঠতে পারছে না। আর অনন্যা তো পটিটা নিতে রাজিই নয়। যাই হোক, ওর ছেলে মেয়ে যেই হবে ভবিষ্যতে কাজে লেগে যাবে, অনেক চিন্তা ভাবনা করেই দেওয়া হয়েছে। আর একটু মজা আনন্দের জন্যই এত সুন্দর সুন্দর গিফট ওকে গিফট করা হয়েছে। যাই হোক, এরপর সবাই মিলে গিফট দিচ্ছে একের পর এক। তারপরে ছবি তোলার পর্ব। একে একে সবাই গিফট দেওয়ার পরে এরপর সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করব। আমাকে সবাই শেষেই ঠেলে দেয়। আমি লম্বা বলে সবাই বলে পিছনে চলে যা, তুই সামনে থাকলে আমাদের আর ছবি উঠবে না। আমিও তাই সেই কী আর করবো, বন্ধুগুলোর সাথে ছবি আসতে হবে, পিছনেই চলে যাই। মানে পটিটাকে জোর জবরদস্তি ওকে দেওয়া হচ্ছে যাতে ধরে ও ছবিটা তোলে আর ছবিটা যেন ভালো আসে। আর আমি তো এদিকে অজয়ের গলাটাই ধরে দিয়েছি। আমার নিজেরই দেখে এত হাসি লাগছে যে আমি ওর গলাটাই টিপে ধরেছিলাম, ছবিটা তুলতেই হবে। যাই হোক, শেষে বিদীপ্তা এসে হাজির হলো। যাই হোক, ভাবছিল আসবো কি আসবো না, দিয়ে সবার সামনে দাঁড়িয়ে পড়লো আর কারোর ছবি আর তুলতে দেবে না ও, যা ভেবে নিয়েছে। তারপর স্লোগান একটা ছিল আমাদের, মানে সবাই মিলে স্লোগান দিচ্ছে, বিয়ে 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 কার, অরণ্য আবার কার। তারপরে আবারও এসে আমরা ডিজেতে নাচতে শুরু করে দিয়েছিলাম। টাইমটা তো পাস করতে হবে। আর আমরা আবার বেরিয়ে যাব বলে খাওয়া দাওয়া সেরে ফেরার পথে লাস্ট ফিনিশিংটা দিচ্ছিলাম। যাই হোক, বন্ধুদের সাথে তো অনেকদিন পরে দেখা হয়েছে, আসতেও মন যাচ্ছিল না, কিন্তু আসতেও হবে। দীর্ঘ একটা বছর পরে একই সাথে যখন দুটো বিয়ে বাড়ি পাওয়া যায় তখন এরকমই অবস্থা হয়। ছেড়েও আসতে মন যায় না, আবার অসুবিধাও হয়ে যায়। যাই হোক, খুব মজা করেছি, মানে খুব খুব সবাইকে এই একসাথে পাই, কারোর বিয়ে বা অনুষ্ঠানেই পাওয়া যায়।
আর তাছাড়া তো সবার সাথে একই সময় একই দিনে দেখা হয় না। যাই হোক, খুব মজা করেছি। আর তারপরে আবারও এই ঠান্ডার মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে আমাদের গন্তব্যস্থলে। তোমরা দেখতে থাকো। এদিকে আমার বরটার তো কি মজা, নেচেই যাচ্ছে, ওর নাচ আর বন্ধ হচ্ছে না। মানে আমাদেরকে যে এত ঠান্ডাতে আবার বেরিয়ে পড়তে হবে সেই খেয়ালটা নেই। নেচে এখন গরম ধরাচ্ছে, আমিও তো নেচেই যাচ্ছি খুব মস্তে। যাই হোক, 1 বছর অন্তর একটা বন্ধুদের উইকেট পড়ে যাচ্ছে, একটা বন্ধু বান্ধবীর। যাই হোক, আমাদের তো মোটামুটি 4টে উইকেট পড়েই গেছে, আর 2টো আছে। তারা কবে করবে জানি না, যবে করবে 1 বছর 2 বছর অন্তর তো হবে একবার করে সবাই মিলে দেখা হবে। এই যা, এটাই অনেক। সবাই মিলে এত আনন্দ মজা, মানে ওখানটাতে আমরাই শুধু নেচে যাচ্ছিলাম, আর তো ওদের বাড়ির থেকে কেউই নাচেনি, সবাই মিলে নেচেই যাচ্ছিলাম। আর আমরা বন্ধুরা সবাই মিলে খুবই মজা করেছি। আর আমরা যে এইভাবে নাচছিলাম, এটা মানে আমি পরে ভিডিওটা দেখতে আমি দেখছি আর হাসছি যে আমরা এরকমভাবে নাচছিলাম, খ্যাপার মতোই নেচে চলেছি। মানে পাশের লোকগুলো যারা দাঁড়িয়ে দেখছিল, তারা কি ভাবছে কি জানি, যে যা ভাবছে অনেকদিন পর বিয়ে বাড়ি পেয়েছি, নাচতে হবে, এটাই মাস্ট, নাচতে হবেই। কারা আমাদের মতো করো এরকম করে গিয়ে মানে ডিজে তো নাচতে শুরু করে দাও নিজে থেকেই, কমেন্ট করো অবশ্যই। এখানে দাদু একা নাচছিল পিছনে, তাই আমার বর তো খুব দয়ালু, দাদুকে টেনে নিয়ে এসে সবার মাঝখানে দাঁড় কাটিয়ে দিয়ে নাচতে শুরু করে দিয়েছে। দাদুও খুব মস্ত নাচছে, মানে খুব এনজয়মেন্ট করছে দাদু, মানে নেচে আলা হয়ে যাচ্ছে দাদুও। ভালো লাগছে যে এত বয়সও, মানে মানুষের বয়সটা কখনোই আনন্দকে বয়স মানে না, আর বয়সও আনন্দ মানে না। সব বয়সেই আনন্দ করা যায়, নিজের মনটা ভালো থাকলে, মন ফ্রি থাকলে সব জায়গাতেই আনন্দ করা যায়, আনন্দ উপভোগ করা যায়। আর দাদু তো সেই লেভেলের নাচছিল, মানে পুরো ইয়াং জেনারেশন হয়ে গেছে দাদু, সত্যিই দারুণ নাচছিল। দাদুকে একটা স্যালুট জানানো দরকার। নাচ দেখতে থাকো, নাচ তো আর শেষ হচ্ছে না, মানে আর কত নাচ আসবে। আর আমি তো ডেকেই যাচ্ছি হাজব্যান্ডকে যে বাড়ি চলো, ওকে। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম, আবার চলেও এলাম আরও একটা বিয়ে বাড়িতে। মানে এখানে ছিল আমার ভাসুরের বিয়ে। যাই হোক, মানে ভাসুর বিয়ের পিঁড়িতে বসে পড়েছিল অলরেডি আমাদের আসার আগে। আর এখানে 7 পাক ঘোরাতেও শুরু করে দিয়েছে। যাই হোক, ঘোরা আমরা দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো। আসলে আমার ভাসুরের মানে আমাদের গ্রামের পাশের গ্রামেই বিয়ে হচ্ছিল, তার জন্যে আমরা এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পেরেছি। এত ঠান্ডার মধ্যেও 10টার সময় এসে অ্যাটেন্ড করেছি। যাই হোক, ওখানে সবাই খুশি, আর ওখানে সবার সাথে গিয়ে দেখা করে আমাদেরও খুব ভালো লেগেছে। সবার সাথে এনজয় করে একটা দিনের মধ্যেই এত কিছু যে আমরা করতে পেরেছি এতটুকু টাইমের মধ্যে, এটাই মানে আমাদের কাছে অনেক ব্যাপার। যাই হোক, শুভ দৃষ্টি আর হচ্ছে না নয়, হব করছে। তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানাও কার এরকম হয়েছে একই দিনে
অনেক কটা বিয়ের নেমন্তন্ন চলে এসেছে, আর আমার মতো অবস্থা হয়েছে। যাই হোক, শুভ দৃষ্টির পর্ব শেষ হলো। এরপর মালা বদল হচ্ছে, তো হচ্ছেই। ক্যামেরাম্যানের ছবি তোলা শেষ হচ্ছে না। যাই হোক, হাত তুলে দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে। চলো, আমরাও না খেতে চলে এসেছি। ওরা মালা বদল করুক, বিয়ে করুক, খাওয়াটা আগে সেরে নিতে হবে, না হলে শেষে আর কিছু পাওয়া যাবে না। সবার শেষে খেতে বসলে কি হয় বলো তো, অনেক ধীরে সুস্থে খাবারগুলো আসে। যাই হোক, স্যালাড খাওয়া হয়ে গেছে, এখন ভেজিটেবিল আসছে। ভেজিটেবিলও খাওয়া হয়ে গেছিলো। যাই হোক, রাইস দিয়ে দিয়েছে, তারপরে চিলি চিকেন, তারপরে মাটন। এই সাদা ভাত তো নিইনি, মাটন একবারে ডাইরেক্ট মাটনে চলে গেছি চিকেনের পরে। দেখতেই পাচ্ছ মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে। যাই হোক, মাটনের পরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষে চলে এসেছিলো আইসক্রিম। খাওয়ার পর্বটা আমরা সেরে
তারপরে এসে দেখলাম মোটামুটি বিয়ের পর্বও শেষ হয়ে গেছে। আর আমরাও এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। শুভরাত্রি।